করিডোর যেটা আলোচনা হয় না, যেটা প্ল্যান হয় নাই, ওইটা নিয়ে উনি কথা বলেন কিভাবে? তাহাবার এটা আমরা সবাই শুনছি, ডক্টর খলিলকেও শুনছি, এটা তাদেরই মেসাপ হয়েছে। এবং একটা এটার সুযোগ, এটা শোনার সাথে সাথে ওই যেটা বললাম, ইন্ডিয়ার এন্টিনার ধরিয়া গেছে, কারণ এইটা হলে তাদের অনেক ক্ষতি হবে পার্টিকুলার উদ্দেশ্যের জন্য। এটা তো আসলে আমাদের স্বার্থ। আমি আপনাকে যেটা বললাম না, যে আমাদের রোহিঙ্গা রিফিউজি গুলোকে যদি আমরা পাঠিয়ে দিতে পারি, আপনি চিন্তা করতে পারছেন আমাদের দেশের উপরে কত বড় একটা বোঝা আমরা রিলিভ হতে পারি। তো এটার জন্য যদি আমরা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক যেটাই হোক আলোচনা করে একটা সমাধান করতে পারি, সমস্যাটা কোথায়? আনফোর্সিং কিছু হয়, ওটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ওই ধরনের কন্টিজেন্সি প্ল্যান থাকবে। ওগুলো তো এমনি এমনি হবে না। একটা প্ল্যান হইলে এটা তো সব দিক থেকে সাপোর্ট করে তারপরে হবে। কাজে এগুলো নিয়ে শুধু ওই যে মানে কোনো প্ল্যান হওয়ার আগেই আওয়াজ তুইলা এটাকে ভন্ডুল করার জন্য এগুলো হচ্ছে সব প্রপাগান্ডা। তো ডক্টর ইনুজ যেটা বলছে হয় নাই, তার মানে এটা হয় নাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে। করিডোর, এখন করিডোর বলেন, সেফ চ্যানেল বলেন, সেফ জোন বলেন, হোয়াট এভার ইট ইজ, যেই নামেই বলুক, এখন এটা ওরা পুরোপুরি কমিট করছে কিনা, কোনো ডিটেল প্ল্যান করছে কিনা, ওইটার আমি জানি না। আমি বলতে এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি যে জিনিসটা বলতেছি যে দেখেন, এই জিনিসটা আসছে একটা মাত্র কারণে, যেটা ডক্টর খলিলে বলছে, আপনারা শুনছেন, নিউজ পেপারও আসছে এবং প্রধান উপদেষ্টা নিজেও বলছে, আমাদের যে রোহিঙ্গা ইস্যুটা ইজ এ লং আউটস্ট্যান্ডিং ইস্যু। রোহিঙ্গা রিফিউজি যে প্রবলেমটা আমাদের দেশের উপরে একটা বিরাট বোঝা হয়ে আছে। সো দুনিয়ার অন্যান্যরাও এখান থেকে কিছু রিফিউজি নেওয়ার জন্য এখন আর ইন্টারেস্টেড না। তো এদের এই পুরো বার্ডেনটা আমাদের দেশের ইকোনমির উপরে পড়তেছে, আমাদের সোসাইটির উপরে পড়তেছে। সার্বিকভাবে এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতিকর জিনিস। তো এই জিনিসটা কিন্তু ডিপ ফ্রিজে চলে গেছিল, যেটা আমি আমার গত ইয়েতে বলছিলাম। এবং এই বিশেষ করে 17 সালের পরে, এটা তো যদিও আগে থেকে শুরু হয়েছে, এবং কিছু রিটার্নও গেছিল, আবার ইয়ে হচ্ছে, বিএনপি সরকার আসলো, তখনও কিছুদিন নাড়াচাড়া করে আবার চুপ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার আসার পর ওনারে নোবেল প্রাইজ দেওয়ার লোক দেখাইছে, উনি আরো লোক ঢুকাইছে। সো আলটিমেটলি সবাই যার যার স্বার্থই দেখছে, দেশের স্বার্থ কেউ দেখে না। তো এইটা নিয়ে কেউ ইয়ে করে নাই, এবং ইন্টারন্যাশনালিও লোকজন এটা ভুলে গেছিল। এই রোহিঙ্গা প্রবলেম একটা বিরাট রিফিউজি প্রবলেম, ওয়ান অফ দ্য বিগেস্ট রিফিউজি ক্যাম্প ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু লোকজন ভুলে গেছিল। আর ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ বা ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস কমে গেছে। সেই জন্য এটা যে পার্সু করতে হয়, এই জিনিসটা আমাদের ডিপ্লোম্যাটরা করে নাই, দেশের পক্ষ থেকে এটা কোনো ইনিশিয়েটিভ ছিল না। তো এই জিনিসটাকে উনি ইয়ে করার জন্য একটা ইন্ডিভিজুয়ালকে এটা অ্যাসাইন করছে, ডক্টর খলিলকে। হি ইজ এ ওল্ড ডিপ্লোম্যাট। তো উনি এসে এটাকে নাড়াচাড়া করে এটা আগাচ্ছে। তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, যে আমাদের দেশের স্বার্থের জন্য আমি যদি শর্ত বেসিসে, আমি এটা আমার একটা আর্টিকেল আছে যে এমনি এমনি না, আপনি আমার কাছে কিছু চাইবেন আর আপনি আমার কিছু দিবেন না, এটা হতে পারে না। এটা দুনিয়াতে লেনদেনের ক্ষেত্রে কোথাও কিছু নাই, কূটনীতির ক্ষেত্রে তো নয়। কাজেই ওরা যদি আমাদের কাছে কিছু চায়, ওদেরকে যদি কিছু দিতে হয়, তাহলে আমাদেরকে কিছু দিতে হবে। এবং এটা হচ্ছে, আমি যতদূর জানি, ওনারা এই জিনিসটাকে আদায় করতে চাইছে, যে আমাদের রোহিঙ্গা রিফিউজি রিটার্নের ব্যাপারে, প্রত্যাবাসনের ব্যাপারে। তো এইটা ছিল একটা শর্ত সাপেক্ষে করার, হয়তো কিছু মুভমেন্ট কাজকাম ওরা করতেছে। এই প্রপোজালটা ওই যে মিস্টার গুদরেজ আসছিল, সে বোধহয় বলছে, গুটারেস। তো এটার উপর ইয়ে করছে। এখন আনফরচুনেটলি আমাদের সেন্সিটিভ অ্যাপয়েন্টমেন্টে কাজ করে ফরেন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আই এম সরি টু সে, আরেকজন সেফ প্লেয়ার, মানে শ্যামরা কিনা কুলরা কি এরকম করে করে কাজ করে, দেশের জন্য বোল্ড কোন স্টেটমেন্ট পর্যন্ত দেয় না। পুশিং করতে করতে আমাদের দেশের চারিপাশে লোক ঢুকেছে, এরপরও বলে যে দেব, স্টেটমেন্ট দেব। তো এই ধরনের লোক, উনি আবার হাউ ক্যান ই টক সামথিং সো সেন্সিটিভ, স্লিপ অফ টাং, করিডোর যেটা আলোচনা হয় না, যেটা প্ল্যান হয় নাই, ওইটা নিয়ে উনি কথা বলেন কিভাবে? তাহাবার এটা আমরা সবাই শুনছি, ডক্টর খলিলকেও শুনছি, এটা তাদেরই মেসাপ হয়েছে। এবং একটা এটার সুযোগ, এটা শোনার সাথে সাথে ওই যেটা বললাম, ইন্ডিয়ার এন্টিনার ধরিয়া গেছে, কারণ এইটা হলে তাদের অনেক ক্ষতি হবে। তো সেই জন্য তারা, তাহলে আমরা ধরে নিব যে এখন এখন ডক্টর ইউনূস যেটা বলছে যে এটা আসলে ঠিক না,
তো এটাই আমরা সত্য ধরে নিব যে বাট এর আগে যে জাতিসংঘের আবাসন প্রতিনিধি উনি বললেন যে করিডোরের বিষয়টা মায়ানমার এবং বাংলাদেশের ইস্যু, এখানে জাতিসংঘের কোনো বিষয় নেই। এটার পরে আসলে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে কিনা সেরকম এটা আমরা কিন্তু দুনিয়ার বিভিন্ন জায়গায় এই করিডোর এস্টাবলিশ হয়েছে এবং সমস্যার কারণ ওয়ার কনফ্লিক্ট এবং এই ধরনের আর্মড ক্রাইসিস কনফ্লিক্ট বিভিন্ন দুনিয়ার বিভিন্ন জায়গায় যে আছে, there is a hell list of name বিভিন্ন জায়গায় হয়েছে, আমার এখন মনে পড়তেছে না। তো এগুলা কিন্তু এর ভিতরে অনেক সাকসেসফুল সিরিয়ায় হয়েছে, সিরিয়াতে হয়েছে, সুদানে হয়েছে, বসনিয়াতে হয়েছে, there are many places। তো আমার কথা হচ্ছে যে এগুলা সাকসেসফুল হয়েছে কোনো ওই যে আপনি যেটা বললেন পার্টিকুলার উদ্দেশ্যের জন্য। এটা তো আসলে আমাদের স্বার্থ। আমি আপনাকে যেটা বললাম না যে আমাদের রোহিঙ্গা রিফিউজি গুলোকে যদি আমরা পাঠিয়ে দিতে পারি, আপনি চিন্তা করতে পারছেন আমাদের দেশের উপরে কত বড় একটা বোঝা আমরা রিলিভ হতে পারি। তো এটার জন্য যদি আমরা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক যেটাই হোক আলোচনা করে একটা সমাধান করতে পারি, সমস্যাটা কোথায় আমাকে বলেন। নিরাপত্তার কথা আমাকে বলছেন, আমি তো সেনাবাহিনী চাকরি করছি 30 বছরের উপরে, আমি জানি না। আমি গোয়েন্দা প্রধান ছিলাম, সামরিক গোয়েন্দা, তো আমি জানি না। তো এই নিরাপত্তার নিয়ে জাস্ট ওই চন্দন নন্দী একটা কথা বলে দিল, এটা নিয়ে আমরা নাচতেছি। নিরাপত্তা হোয়াট ইজ প্রক্সি ওয়ার, প্রক্সি ওয়ার নিয়ে যে লোকজন কথা বলতেছে, কোন পার্টি আসতেছে না, যুদ্ধ হবে কিভাবে? এখন ওরা যাবে, ওদের সাথে তো ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হবে, মেথড অফ কি বলে যেন এমওইউ হবে। আমি একটু বলি, আমার লাইন চলে গেছিল তো। হ্যাঁ, তো আমি শেষ করে দিই। হ্যাঁ, তো সেই জন্য এগুলো চুক্তিভিত্তিক হবে যে আমাকে এই দিবা এই শর্ত, যদি এই যে মানবিক সাহায্য ওষুধ খাওয়া ছাড়া একটা আইটেম আমরা দেখি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে রাইট অ্যাওয়ে। এবং আমরা যেহেতু এটা অ্যালাউ করবো, এটা আমাদের বর্ডারে হোক বা যেখানে হোক আমাদের নিরাপত্তা প্রিপারেশন থাকবে। আর ক্রাইসিস মোমেন্টে যদি আনফোর্সিং কিছু হয় ওটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ওই ধরনের কন্টিজেন্সি প্ল্যান থাকবে। ওগুলো তো এমনি হবে না, একটা প্ল্যান হইলে এটা তো সব দিক থেকে সাপোর্ট করে তারপরে হবে। কাজে এগুলো নিয়ে শুধু ওই যে মানে কোনো প্ল্যান হওয়ার আগেই আওয়াজ তুইলা এটাকে ভন্ডুল করার জন্য এগুলো হচ্ছে সব প্রপাগান্ডা। তো ডক্টর ইনুজ যেটা বলছে হয় নাই, তার মানে এটা হয় নাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো এটা আমার কথা হচ্ছে যে করিডোর যদি আমাদের দেশের জন্য, করিডোর বলেন বা মানবিক সাহায্য পৌঁছানোর জন্য সহযোগিতা করা, আর রাখাইনে মানবিক, কারণ ওরা কিন্তু অনেক আটকা পড়ে আছে, ওখানে জিনিসপত্রের দাম ভেরি হাই এবং পাওয়াই যাচ্ছে না। যদিও ওরা 17টা ডিস্ট্রিক্টের ভিতরে 14টা দখল করছে আরাকানরা, কিন্তু খুব কষ্টে আছে। তো ওদেরকে যদি মানবিক সাহায্য পৌঁছানোর জন্য সহযোগিতা করতে হয়, ওইটা ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে, ওইভাবে তো জাস্ট কারো কাছে তো দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপরে আরেকটা যেটা জিনিস মানে কেউ রাজি থাকুক না থাকুক এটা করতেই হবে, যেটা ডক্টর খলিলুর রহমান বলেছেন। হ্যাঁ সেটাই।